আপনাদের কোনো গল্প, কোনো রম্যরচনা বা গরুর রচনা শোনাবো না। আপনাদের দেখাবো আমি যাচ্ছি মুর্শিদাবাদ, গন্তব্য মুর্শিদাবাদ। বঙ্গ রাজনীতির দুরন্ত আপডেট thequery.com গোটা ভারতবর্ষ জুড়ে তাদের সংবাদ বিভিন্ন সময় মানুষের কথাই বলে, কিন্তু আমাদের যে প্রধান রাস্তা, প্রধান সড়ক, যার ওপর ভরসা করে যানবাহন চলে, ট্রান্সপোর্টেশন চলে, আমাদের তো হেলিকপ্টার নেই বা বিমানও নেই। আমরা মধ্যবিত্ত সাংবাদিক, ক্ষুদ্র পিপিলিকা মাত্র। তাই হেলিকপ্টারের তেল ভরার মতো সে ক্ষমতা আমাদের নেই। আমরা মাঠে আছি, ঘাটে আছি, পথে আছি, গরুর গাড়িতেও আছি, ঘোড়ার গাড়িতেও আছি, রাস্তায় আছি, জনগণের সঙ্গে আছি। কিন্তু জনগণের যে দাবি, রাস্তাটা কবে হবে, যে রাস্তায় ট্যাক্স দেয় এলাকার গরিব, খেটে খাওয়া গরিব মানুষ, মেহনতি মানুষ, তারা প্রতিদিন এখানে ট্যাক্স দেয়, পুলিশকেও ট্যাক্স দেয়, মানে পুলিশকে উৎকোচ দিতে হয়। সন্ধ্যাবেলায় রাস্তা পেরোতে পারবেন না। আর রাস্তাটা বলে দিই আপনাদেরকে, এটা মঙ্গলকোট থেকে লোচনদাস সেতু অজয় নদীর ওপরে ক্রস করে ডান দিকে চলে যাচ্ছে বাসাপাড়া, নানুর বিখ্যাত, জানেন তো। আর তার বাদিকে চলে যাচ্ছে যে রাস্তাটা কেতুগ্রামকে টাচ করে কুলিনগর, বাদশাহী, রামজীবনপুর। কিছুক্ষণ আগে ছবি দেখছিলেন, এসছিলাম বেশ কয়েক মাস আগে, বেশি হবে হয়তো। সেই সময় গলদঘাম পরিস্থিতি ছিল। জীবনকৃষ্ণ সাহা বড়োয়ার বাড়িতে ওই যে মোবাইল ফেলে দিয়েছিল চাকরি চুরির পরিপ্রেক্ষিতে, ওই ল্যাটা মাছের মতো সব ওই ইডি সিবিআই খুঁজে বেড়াচ্ছিল। তারপর পরে হেফাজতে যায়। যদিও বিচার ব্যবস্থা কোনো ঠিক হয়নি তিনি কি করবেন না করবেন। তাই তো রাস্তাঘাটে যে পরিস্থিতি, অন্তঃশ্বাস শূন্য একটা পরিস্থিতি দেখছি। এর জন্য দায় কার? দায় তো সরকারের দায়। জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক যদি রেশিও ভাগ করা হয়, দুপক্ষই যেমন দায়ী, কিন্তু এখানকার এমএলএ যিনি আছেন তিনিও দায়ী। তিনি সরকারে বিধানসভাতে যান, বিধানসভাতে গিয়ে প্রশ্ন করেন রাস্তাটা হাল খারাপ, কবে টাকা বাজাবে মুখ্যমন্ত্রীর কাছে চোখে চোখ রেখে কথা বলার দম আছে এদের? তৃণমূল কংগ্রেসের বিধায়কদের দম নেই। দম থাকলে এই রাস্তাটা ভালো করে পিচ হয়ে যেত। আর এবারে এখানে আসুন, এখানকার যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের অসিত কুমার মাল মহোদয়, আপনি তো হাসনে এক সময় কংগ্রেসের বিধায়ক ছিলেন, তারপর ডালা পাল্টে আপনি তৃণমূল কংগ্রেস এসছেন। 19 অনুব্রত মণ্ডলের অনুপ্রেরণা দয়াতে আপনি শীততাপ নিয়ন্ত্রিত সংসদ ভবনে আপনি গেছেন। আপনি কটা প্রশ্ন করেছেন তার হিসেব আমার কাছে আছে। আপনার বিরুদ্ধে বলছি ভাববা কারণ নেই, কারণ গণতন্ত্রে আপনার কথা আলোচনা হবে। যদিও আপনাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করালে আপনার চাপ আছে, আপনি পারবেন না উত্তর দিতে, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। তাই সংসদে এটা নরেন্দ্র মোদীজিকে প্রশ্ন করেছিলেন যে রাস্তা মুর্শিদাবাদ উত্তরবঙ্গ যাওয়ার প্রধান রাস্তাতে নীতিন গাডকারি যে এত কাজ করছে, আমার এখানে কাজ হচ্ছে না কেন? আপনার সেই ক্ষমতাই নেই চোখে চোখ রেখে কথা বল। আসলে আপনি খুব লজ্জাবতী গাছ। আপনি একটু আপনাকে ছুলেই আপনি মাথা নামিয়ে ফেলেন। এটা কি কোনো ভাড়ে নাকি না কোনো ধারে? এর উত্তর তো আপনাকে দিতে হবে অসিত কুমার মাল মহোদয়। ভোট চাইবেন না গলায় গামছা দিয়ে হরিবোল করে। আসলে হরিবোল কীর্তন চলে, জানেন তো, নির্বাচন এলেই। তাই আপনাকে প্রশ্নটা উত্তর দিতে হবে অসিত কুমার মাল মহোদয়। একদিকে বহরমপুর লোকসভা পড়ে আর একদিকে বোলপুর লোকসভা পড়ে। তাই এই রাস্তার জন্য, এই রাস্তার পিচ খেয়েছে কারা? সেই চোর কারা? এই রাস্তার পিচ বিক্রি করলো কারা? গর্ত করলো কারা? এ তো বর্ষাকালে যদি জল ছেড়ে দেন কই মাছও হয়ে যাবে, চ্যাং ম্যাং যা হয়। তো আপনি তো ভোট চাইছেন, নানুরে চাইছেন, মঙ্গলকোটে চাইছেন, আপনি চাইছেন লাভপুরে চাইছেন, ময়ূরেশ্বরে চাইছেন, হাউসগ্রামে চাইছেন, সব জায়গায় চাইছেন। কিন্তু আমাকে প্রশ্নের স্পেসিফিক উত্তর দিন। এই যে প্রধান যে রাস্তাটা, অনেকে আবার কমেন্টস করবেন যে রাস্তাটা তো জাতীয় সড়ক, কেন্দ্রীয় সরকার দেখার কথা। আমি দুলছি ক্রমশ, যে বাচ্চা ছেলে যেমন দোলনায় স্কুল ব্যাগ নিয়ে ওই দোলনা খায় না, আমি দুলছি, আমার সহকর্মী আর আমি দুলছি। এই দোলার দায়িত্ব তো, দোলার দায় হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায় নিতে হবে তো। আর এখানকার যিনি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়, আর এখানকার যে হচ্ছে যিনি বিধায়ক তার দায়। ফুটিসাঁকো খুব বিখ্যাত। ফুটিসাঁকো মানে হয় যে আপনি কাঠি গুঁজে দিলে চুষবেন লিকুইড বেরোবে, সেরকম ফুটিসাঁকো নয় এটা। এটা হচ্ছে হাড় ঝিরঝিরে করা ফুটিসাঁকো। এই দেখুন রাস্তার হাল দেখুন। তো
এই জন্য তো মানুষ ভোট দেয় আপনাদেরকে। গণতন্ত্রের অনেক কথা, অনেক বক্তব্য রাখেন, ভোট এলেই মনে পড়ে যায়। তখন মতুয়া সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, পিছিয়ে পড়া জনজাতি, যা আপনারা আমাকে জিতিয়ে দিন, তারপর দেখে নিচ্ছি। কিচ্ছু করেন না আপনারা, কিছু করেননি। তার নমুনা হচ্ছে প্রতি বছরই নাকি বছরে দুবার নাকি পিচ খেয়ে নেয় এখানে। আসলে পিচ খেলে কন্ট্রাক্টরের লাভ, আর কন্ট্রাক্টরের লাভ মানে যিনি দপ্তর সামনে তারও লাভ। কারণ পিচ প্রতি মানে মিটার পিছু পয়সা, জানেন তো। এই সমস্ত শুনতে খারাপ লাগছে অসিতবাবু, খুব খারাপ লাগছে না? খুব মন খারাপ হচ্ছে এগুলো। রাস্তা যখন পিচ খেয়েছে, রাস্তা যখন এবড়ো খেবড়ো, আমি যখন ট্যাক্স দিই, গণতন্ত্রের 4 পিলারের ভূমিকায় যখন এই টেম্পারেচারে যাচ্ছি মানুষের কথা বলতে, তা আপনাকে ফেস করতে হবে তো। আপনি সময় দেবেন নাকি? আপনি ওই সোনাঝুরি জঙ্গলে হোক বা বিশ্বভারতীতে দেবেন? আপনাকে রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি শুনিয়ে দেবো আপনাকে আমি। শুনুন, আবার আপনি আর বলবেন, আপনার দল বলবে তো তৃণমূল কংগ্রেসে নয়ন রায় টার্গেট করছে। আরে ভাই, বৃহৎ মিডিয়া তো অনেক বড় ফোকাস, হাই ফোকাস। আমরা তো ছোটোখাটো লোক, আমাদেরকে লোকজন দেখে, আবার কেউ বলে ফলোয়ার্স কত। এমন ঘুমাবো না, গরমে নিয়ে ঘামতে শুরু করবেন। মানে গণতন্ত্রের ঘুমানো বলছি। তাই নির্লজ্জ কিনা বলতে পারবো না, আপনাদের তো লজ্জাও নেই। আর চলে আসেন ভোট চাইতে, আর মানুষের তখন আবার যদি এমপি সার্টিফিকেট লাগে, তো কালকে আসুন, এমপি ঘুমোচ্ছেন এখন। দাদা ক্যান্সার পেশেন্ট, চিঠি লিখতে হবে। পরশু আসুন, এমপি এখন স্নান করছে। এইসব সে গরুর গা ধোয়ার মতো কেস, বুঝলেন তো। যাই হোক, উত্তর দেবেন আপনি অসিত কুমার মাল মহোদয়, ভোট চাইতে আসবেন। এখানে ভোট বয়কট হবে কিনা বলতে পারবো না। এখানে গরিব মানুষ, খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ, তারা অধিকারের প্রশ্নে আপনাদেরকে ভয় পায়। যদিও বাঘ এখন জেলে, অনুব্রত মণ্ডল। এই দেখুন বিস্তীর্ণ রাস্তাটার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই রাস্তাটা মানে দায় কার? এ দায় হচ্ছে রে সরকার এবং কেন্দ্র দুটোই। তো আমি বলছি রে, পরিস্থিতি যেটা হয়ে আছে, এর জন্য জবাব দিতে হবে আপনাকে। এই জবাব যখন আপনারা মাঠে ময়দানে স্লোগানে বলেন না, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এই জিন্দাবাদ নয় অসিতবাবু, দিল্লি বহুত দূর, কপালে ভাঁজ আছে। কিন্তু ন্যূনতম মৌলিক পরিষেবার ক্ষেত্রে যে ভূমিকা আপনাদের 5 বছরে বোলপুরে লোকসভায় দেখেছে, তাতে মানুষ কি খুশি? কান পাতলে শোনা যাচ্ছে অনুব্রত নেই, তাই আপনার কপালে ভাঁজ আছে। রাস্তাটা ঠিক করুন। আপনার সরকারকে বলুন, মুখ্যমন্ত্রীকে, আপনার পূর্তমন্ত্রীকে বলুন, রাস্তাটা কবে হবে। গ্রামের মানুষ আমাকে ধরেছে, বিক্ষোভ দেখাচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতির দিকে আমরা যখন নজর রাখছি, খুব স্বাভাবিকভাবে আমরা কমিটমেন্ট আমাদের খুব ক্লিয়ার। যে ক্লিয়ার কেন? যে আমরা মানুষের কথাই বলছি, মানুষের কথাই বলবো, খুব স্বাভাবিক। কারণ আমাদের সেই গণতন্ত্রে সেই ভূমিকার কথা বলতে বলা হয়েছে। তো যখন বলতে বলা হয়েছে, তখন তো স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আসবে। সবাই ভালো থাকবেন, এটা যেমন বৈশাখে তপ্ত গরমে যখন বলছি, খুব স্বাভাবিকভাবে প্রতিদিন এই লড়াই যন্ত্রণার মধ্যে মানুষকে ফেস করতে হয়। এটাই হচ্ছে বাস্তব সত্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই ছবি দেখালাম, আমাকে দেখে লাভ নেই কিছু। আমরা তো সবসময় পর্দার আড়ালে থাকি, কখনো পর্দার সামনে থাকি। এটা আবার গান ফান নয় কিন্তু। তাই ফুটিসাঁকো পেরিয়ে এখন বহুদূর কুলি নগর বাদশাহী বেহাল অবস্থাই হবে। জবাব চাই গণতন্ত্রের পক্ষে। মহাভারতের যুদ্ধে প্রশ্নগুলো উঠবেই। এ গর্ত খুঁড়েছে কারা, খেয়েছে কারা, বালি চুরি করেছে কারা, মাটি কারা খেয়েছে, পিচ কারা খেয়েছে, ওই মিটার পিছু কত পয়সার জবাব দিতে হবে। জবাবটা এলাকার মানুষ খুঁজছে। যেন আমি নদীর বাঁধ বেরোচ্ছি, দেখুন কিন্তু দুলছে কেমন। খুব ভালো লাগে আপনাদের দামি দামি গাড়ি, আপনারা উড়ে চলে যেতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাদিকে কৃষি, সবুজ ধান ক্ষেত, এখানে ধান উৎপাদিত হয়, তারপর সে ধান ট্রাক্টরে বাঁধা হয়, এই রাস্তা দিয়ে হেলতে দুলতে যায়। গোটা রাস্তা জলটা তুলে দিয়েছে, যেন চেটে ব্রাশ করে দিয়েছে, জানেন তো। ওই চাবনপ্রাশ খেয়েছেন? চাবনপ্রাশ বাচ্চারা খায়, চেটে সাফ করে দেয়। আপনারা চেটে সাফ করে দিয়েছেন পুরো। কারা করেছেন সে মাতব্বরদের খুঁজুন আপনারা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি খুব খারাপ লাগে আমাদের বক্তব্য, মতামত দেবেন, মন ভরে প্রাণ ভরে গালাগালি দেবেন। আর যদি ন্যূনতম মেহনতি মানুষের কথা, মৌলিক বিষয়ে আপনাদেরকে মনপসন্দ করতে পারি,
আপনারা কমেন্টস করবেন আপনাদের এলাকার প্রত্যেকটি এলাকার ছবি ভিডিও পাঠান thequery.com THEQUIRY we are committed of the nation we are committed of the people we are not a committed of the any political system আমরা কারো দলদাস নেই আমরা মানুষের দলদাস নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সবিত দফাদা সেও দুলছে আমিও দুলছি দুলতে দুলতে যাচ্ছি আমরা দোলে দোদুল দোলে একটা গান আছে না সেরকমই দুলছি নমস্কার ফুটি সাঁকো দুটো বিধানসভার মধ্যেই পড়ে একটা একদিকে মঙ্গলকোট একদিকে নানুর একদিকে হচ্ছে বোলপুর লোকসভা নমস্কার ভালো থাকবেন